সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে। এছাড়া সপ্তাহের শেষ কার্যদিবসে এই সপ্তাহের বাকি কার্য দিবসগুলোর তুলনায় লেনদেনের গতিও কিছুটা ভালো রয়েছে। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে ২৫০ কোটি টাকার কিছুটা বেশি। সেই হিসেবে বলা যেতে পারে আজ হয়তোবা 450 থেকে 500 কোটি টাকার মতো লেনদেন হতে পারে। গত কয়েকদিনের যে লেনদেনের ট্রেন্ড রয়েছে সেই অনুযায়ী আজকে একটু ভালো লেনদেন মনে হচ্ছে। তবে গত সপ্তাহের চেয়ে ডেইলি অ্যাভারেজ লেনদেন এখনও অনেক কম রয়েছে। আপনারা জানেন গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ ছিল 522 কোটি টাকা। এই সপ্তাহে গতকাল পর্যন্ত লেনদেনের পরিমাণ ডেইলি অ্যাভারেজ দাঁড়িয়েছে 417 কোটি টাকা। সেই হিসেবে গত 4 কার্যদিবসের তুলনায় আজকে লেনদেনের গতি কিছুটা ভালো রয়েছে। এছাড়া সূচক দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। একবারের জন্য সূচক নিম্নমুখী প্রবণতায় যায়নি। সর্বোচ্চ আজ সূচক প্রায় 44 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। এখন 33 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5128 পয়েন্টে। এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। 246টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে 77টি কোম্পানির শেয়ারের দাম, অপরিবর্তিত রয়েছে 74টি কোম্পানির শেয়ারের দাম। তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে অক্টোবর মাস খুব একটা বেশি ভালো যাচ্ছে না, কারণ ডিভিডেন্ড ডিক্লারেশনের মাস রয়েছে। সেই জন্য এক্সপেক্টেড ডিভিডেন্ড ভালো না আসার কারণে অনেক সময় দেখা যায় যে এটি বাজারে প্রভাব পড়ে। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা রয়েছে, অস্থিরতা রয়েছে। এছাড়া আপনারা জানেন যে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা অনেকখানি কমে যায় যখন লেনদেন অথবা ছোটোখাটো কারেকশন হয়ে থাকে। সব কিছু মিলে অক্টোবরের কারেকশনটা অনেক বড় কারেকশন মনে হচ্ছে বাজার বিশ্লেষকদের কাছেও। আপনাদেরকে জানিয়ে রাখি 5ই অক্টোবরের পরে আমরা গতকাল পর্যন্ত 19 দিনে আমরা দেখেছি যে কয়টি কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে, 17 দিনে 13 কার্যদিবসে মাত্র 4 কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, 9 কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল। সেই হিসেবে গতকাল পর্যন্ত অক্টোবরের 5 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সূচকের ব্যবধান 350 পয়েন্ট, অর্থাৎ 350 পয়েন্ট কমে গিয়েছে অক্টোবরের 5 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। আজ কিছুটা রিকভারি হচ্ছে, 33 পয়েন্ট মাত্র রিকভারি হয়েছে। তারপরেও প্রায় 300 পয়েন্টের বেশি রিকভারি করতে হবে এই অক্টোবর মাসেই। এছাড়া আপনাদেরকে জানিয়ে রেখে 5ই অক্টোবরের পর থেকে বাজার মূলধন গতকাল পর্যন্ত কমেছে 25,000 কোটি টাকারও বেশি। সেই হিসেবে বলা যেতে পারে এক মাসে 25,000 কোটি টাকা বাজার মূলধন কমে যাও সেটি মোটেও স্বাভাবিক নয়। এছাড়া সবচেয়ে আতঙ্কিত হওয়ার বিষয় হচ্ছে লেনদেনের গতি অনেকখানি কমে গিয়েছে। আপনারা জানেন মাসখানেক আগেও লেনদেন প্রায় 1,000 কোটি টাকার আশপাশে চলে গিয়েছিল। সেই 1,000 কোটি টাকা থেকে এই সপ্তাহে লেনদেনের গতি অনেকটাই কমে গেছে। গতকাল 4 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। 25শে জুন যে লেনদেন হয়েছিল সেটি ছিল 413 কোটি টাকা। 25শে জুনের পর থেকে 4 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হচ্ছে গতকাল লেনদেন হয়েছে 355 কোটি টাকা। 25শে জুন 2025-এ লেনদেন হয়েছিল 413 কোটি টাকা। এছাড়া সূচকের অবস্থানও 3 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল গতকাল। 15 জুলাই সূচক ছিল 5062 পয়েন্ট। সেই হিসেবে গতকাল সূচকের অবস্থান যখন গিয়েছিল 5094 পয়েন্টে, সেই হিসেবে এটি কিন্তু 3 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল। সবকিছু মিলে অক্টোবরে যে এই কারেকশনটি এটি কিন্তু পুঁজিবাজারকে কিছুটা পিছিয়ে দিচ্ছে লেনদেনের গতি দিক থেকে, বাজার মূলধনের দিক থেকে, সূচকের দিক থেকে। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারকে হয়তোবা কিছুটা আস্থা ফেরাতে সাহায্য করবে। এবং আজকের ঊর্ধ্বমুখী প্রবণতার পিছনে 2টি কারণ রয়েছে। একটি হচ্ছে যে 5টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং কম্পারেটিভলি গত বছরের তুলনায় ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে। অনেক কোম্পানির ইপিএস কমে যাওয়া সত্ত্বেও ডিভিডেন্ড ভালো ঘোষণা করেছে। আরেকটি বিষয় হচ্ছে ব্যাংকিং সেক্টর, আমরা যদিও দেখেছি গত 15-20 দিনে খুব একটা বেশি মুভ না করলেও আজ কিন্তু ব্যাংকিং সেক্টর মুভ করছে। মোট লেনদেনের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে আজ ব্যাংকিং খাত। আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখে নিব পরে। প্রথমেই দেখে নিচ্ছি ডিভিডেন্ড ডিক্লারেশন সংক্রান্ত তথ্যগুলো। আর যে 5টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এদের মধ্যে রয়েছে বিকন ফার্মা, সামিট পাওয়ার, এভিন্স টেক্সটাইল, স্কয়ার ফার্মা, আর্গন ডেনিম। বিকন ফার্মা 30শে জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য 21% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বিকন ফার্মা গত বছর 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সেই হিসেবে গত বছরের চেয়ে 1% বেশি ডিভিডেন্ড দিয়েছে এই বছর। ইপিএস বিকন ফার্মার এই বছর দাঁড়িয়েছে 4 টাকা 10 পয়সা, গত বছর ছিল 2 টাকা 26 পয়সা। সেই হিসেবে ইপিএস বেড়েছে। এনএভিও বেড়েছে। এনএভি এই বছর দাঁড়িয়েছে 28 টাকা 86 পয়সা, গত বছর ছিল 26 টাকা 37 পয়সা। এরপর যে কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা বলছি সেটি হচ্ছে সামিট পাওয়ার।
সামিট পাওয়ার 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 10.50% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত বছর 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, তবে সামিট পাওয়ারের ইপিএস ড্রাস্টিক্যালি কমেছে। আমরা দেখছি এই বছর ইপিএস দাঁড়িয়েছে 30 জুন সমাপ্ত অর্থ বছর ইপিএস দাঁড়িয়েছে 38 পয়সা, যেটি গত বছর ছিল 3 টাকা 13 পয়সা। তবে এনএভিও আমরা দেখতে পাচ্ছি কমেছে, তবে খুব একটা বেশি কমে নাই। এনএভি গত বছর ছিল 41 টাকা 44 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 40 টাকা 57 পয়সা। এরপর যে কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করেছে এভিন্স টেক্সটাইল। এভিন্স টেক্সটাইল 30 জুন সমাপ্ত অর্থ বছরের জন্য 2.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত বছরও 2.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এই টেক্সটাইল কোম্পানিটি, তবে এই কোম্পানিটির ইপিএস অর্ধেকে নেমে এসেছে। এই বছর ইপিএস দাঁড়িয়েছে মাত্র 29 পয়সা, যেটি গত বছর ছিল 58 পয়সা। এবং এভিন্স টেক্সটাইলের এনএভি দাঁড়িয়েছে এবছর 12 টাকা 83 পয়সা, যেটি ছিল 13 টাকা গত বছর, 13 টাকা 1 পয়সা। সেই হিসেবে ইপিএসও কমেছে, এনএভিও কমেছে এই প্রতিষ্ঠানটির। স্কয়ার ফার্মা এই বছর ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এই ডিভিডেন্ড গত বছরের চেয়ে বেশি। এছাড়া স্কয়ার ফার্মার ইপিএসও গত বছরের চেয়ে বেশি, এনএভিও গত বছরের চেয়ে বেশি। এবছর ইপিএস দিয়েছে 27 টাকা 4 পয়সা, গত বছর যেটি ছিল 23 টাকা 61 পয়সা। গত বছর এনএভি ছিল 142 টাকা 5 পয়সা, এই বছর এনএভি দাঁড়িয়েছে 157 টাকা 88 পয়সা। এই জন্য স্কয়ার ফার্মা কোম্পানিটি 120% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গত বছর ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 110%, অর্থাৎ 10% বেশি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল। সর্বশেষ আর্গন ডেনিম। আর্গন ডেনিম এবছর 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, গত বছরও 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং আর্গন ডেনিমের ইপিএস অনেকখানি বেড়েছে। গত বছর ছিল মাত্র 75 পয়সা, এই বছর ইপিএস দাঁড়িয়েছে 1 টাকা 68 পয়সা। এনএভি দাঁড়িয়েছে 24 টাকা 57 পয়সা, যেটি গত বছর ছিল 23 টাকা 89 পয়সা। এনএভিও বেড়েছে, ইপিএসও বেড়েছে এবং আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র সামিট পাওয়ার ছাড়া বাকি সবকটি প্রতিষ্ঠানের ইপিএসের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন এসেছে এবং ড্রাস্টিকে। তবে সামিট পাওয়ারের ইপিএস কম হওয়া সত্ত্বেও ডিভিডেন্ড ঘোষণা কিন্তু গত বছরের চেয়ে 0.5% বেশি দিয়েছে। আমরা ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আমরা দেখে নিচ্ছি সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে এখন পর্যন্ত। সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করার জন্য 17টি সেক্টর কাজ করছে, অর্থাৎ 17টি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, মাত্র 3টি সেক্টর নিম্নমুখী প্রবণতা রয়েছে। এই 3টি সেক্টর হচ্ছে সিরামিক সেক্টর, কর্পোরেট বন্ড সেক্টর এবং মিসেলিনিয়াস সেক্টর। এছাড়া লেনদেনের গতিতে যে সকল সেক্টরগুলো সবচেয়ে বেশি অবদান রাখছে তাদের মধ্যে প্রথম রয়েছে ফার্মাসিউটিক্যাল। 15% লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতে মোট লেনদেনের। এরপর হচ্ছে ব্যাংকিং খাত, 11.5% লেনদেন হচ্ছে ব্যাংকিং খাতে। তৃতীয় অবস্থানে রয়েছে টেক্সটাইল, এখন পর্যন্ত 11% অবদান রেখেছে টেক্সটাইল খাত। চতুর্থ অবস্থানে রয়েছে টেলিকমিউনিকেশন খাত, 7% লেনদেন হচ্ছে টেলিকমিউনিকেশন খাতে মোট লেনদেনের। এছাড়া জেনারেল ইন্স্যুরেন্স 6.25% লেনদেনের ক্ষেত্রে প্রভাব রাখছে। এগুলো ছিল লেনদেনের ভিত্তিতে। তবে দর বেশি বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে যে সকল খাতগুলো প্রভাব রাখছে তারা হচ্ছে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং খাত। এই 3টি খাতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে। ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে প্রথম অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা। যেহেতু আপনাদেরকে ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত তথ্য দিয়েছি, গত বছরের চেয়েও 10% বেশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মা, 120% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি এই জন্য টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে। 16 কোটি 9 লাখ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। সর্বশেষ লেনদেন হচ্ছে 215 টাকা 20 পয়সায়, যদিও শতাংশের দিক থেকে মাত্র 1% বৃদ্ধি পেয়েছে। রবি রয়েছে দ্বিতীয় অবস্থানে, 15 কোটি 46 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত টপ ট্রেডে। ওরিয়েন ইনফিউশন রয়েছে তৃতীয় অবস্থানে, 11 কোটি 84 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে টপ ট্রেডে চতুর্থ অবস্থানে, 9 কোটি 4 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে টপ ট্রেডে পঞ্চম অবস্থানে, 8 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ফার্মা 215 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে, রবি 30 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে, ওরিয়েন ইনফিউশন 489 টাকা 80 পয়সা লেনদেন হচ্ছে, সিমটেক্স 30 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ হাট বদল হচ্ছে 99 টাকা 80 পয়সায়। আমরা টপ রেট দেখে নিয়েছি, এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে ফার্স্ট ফাইন্যান্স এবং এটি এখন পর্যন্ত মাত্র 10 সেন্ট বেড়েছে, যেটি শতাংশের দিক থেকে 10%। এবং আপনারা জানেন যে শেয়ার মার্কেটে টিকার যেটাকে বলা হয়, এই টিকার হচ্ছে 10 পয়সা। সেই জন্য ফার্স্ট ফাইন্যান্স যখনই বৃদ্ধি পাবে 10 পয়সা করে বৃদ্ধি পাবে এবং যখনই কমবে 10 পয়সা করে কমবে। এটি পিপলস লিজিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, 1 টাকার আশপাশে লেনদেন হচ্ছে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো
10 পয়সা বাড়লে 10% বাড়ে বা কমে, সেই জন্য আজ টপ গেইনের প্রথম অবস্থানে রয়েছে। 1 টাকা 10 পয়সা সর্বশেষ লেনদেন হচ্ছে। হাক্কানি পাল্প পেপার আজ এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে, টপ গেইনে 9.91% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে দেশ গার্মেন্টস, 9.97% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। রহিম টেক্সটাইল রয়েছে টপ গেইনের চতুর্থ অবস্থানে, 9.97% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে স্টাইল ক্রাফট, 9.51% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা টপ গেইনারে দেখে নিলাম কারা কারা রয়েছে। এর মধ্যে ফার্স্ট ফাইন্যান্স 10 পয়সা বৃদ্ধি পাওয়ার কারণে 10% বৃদ্ধি পেয়ে প্রথম অবস্থান রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত। টপ লুজারে আমরা দেখতে পাচ্ছি ফারিস ফাইন্যান্স, এটিও 10 পয়সার জন্য আমরা দেখেছি যে আমরা একটু আগে যেটা বলছিলাম যে 10 পয়সা কমার কারণে এটি 9% বেশি কমে গেছে, এই জন্য টপ লুজার প্রথম অবস্থান রয়েছে। এক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছে যে এই যে টিকারের যে অবনমন এবং এই টিকারের যে মানদণ্ড রয়েছে, 10 পয়সা থেকে কমিয়ে যদি রিয়েল টাইমে 1 পয়সা 2 পয়সা করা যায় তাহলে হয়তোবা এটি টপ গেইনার এবং লুজারে খুব বেশি প্রভাব রাখতে পারবে না। প্যাসিফিক ডেনিম লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ লুজারে, 7.55% দর হারিয়েছে এখন পর্যন্ত। সামিট পাওয়ার প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড ঘোষণা করেছে গত বছরের চেয়ে বেশি, কিন্তু ইপিএস কমেছে, এনইভি কমেছে, এই জন্য এই প্রতিষ্ঠানটি 3.5% দর হারিয়েছে, রয়েছে টপ লুজারের তৃতীয় অবস্থানে। মতিন স্পিনিং মিলস রয়েছে চতুর্থ অবস্থানে, 3% দর হারিয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, 2.74% দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা দেখছি ঢাকা শেয়ার বাজারে যদিও সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, আজ দিনে সর্বোচ্চ 44 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল, এখন 33 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। যদি ব্যাংকিং খাতের ঊর্ধ্বমুখী প্রবণতা এইভাবে বজায় থাকে এবং লেনদেনের গতি এরকম থাকে তাহলে হয়তোবা সপ্তাহের শেষ কার্য দিবসটি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।